জীবন্ত মন্দির মসজিদ কোনটি? আসলে যে প্রার্থনা করতে চায় সেই ব্যক্তি যে কোনো জায়গায় প্রার্থনা করবে। যে ব্যক্তি প্রার্থনা কি তা বুঝতে পেরেছে সেই ব্যক্তি যেখানে থাকবে সেখানে প্রার্থনা করে নেবে। এই সমস্ত জগৎই তো স্রষ্টার, তারই তো মন্দির, তারই তো মসজিদ। প্রতিটি প্রার্থনার কেন্দ্রে তারই দরজা, আর প্রতিটি বৃক্ষের মাঝে তারই বার্তা। কোথায় যেতে চাচ্ছেন? ওমর খৈয়াম রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো মন আর চায় না মসজিদ মন্দিরে যেতে, তোমার রাস্তায় থেকেই মরে যাব, এটাই আমার জন্য যথেষ্ট। সব রাস্তাই তো তার। আমি এটা বলছি না যে মসজিদ মন্দিরে যাবেন না, কারণ মসজিদ মন্দিরও তারই, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষ রূপে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যেখানে আপনি বসে আছেন সেই জায়গাও তার। তিনি ছাড়া তো কিছুই নেই। এই কথা যদি একবার বুঝতে পারেন, তখন চোখ বন্ধ করলেই মসজিদ খুলে যাবে, তখন হাত জোর করলেই মন্দির খুলে যাবে। যেখানেই মাথা নত করবেন সেখানেই তার প্রতিমা স্থাপন হয়ে যাবে। চীনের এক সুফি, ওনার নাম ছিল ইকু, তিনি এক রাতে একটি মন্দিরে অবস্থান করছিলেন। সেই রাতে অনেক শীত ছিল। তো সেই মন্দিরে গৌতম বুদ্ধর 3টি কাঠের প্রতিমা ছিল। সুফি ইকু সেই 3টি প্রতিমা থেকে একটি প্রতিমায় আগুন লাগিয়ে দিল। সেই আগুনের তাপ, ধোয়া, এগুলোতে মন্দিরের পূজারীর ঘুম ভেঙে গেল। পূজারী দৌড়ে এসে বলল, এটা তুমি কি করছো? পূজারী যখন খেয়াল করে দেখলো প্রতিমাতে আগুন জ্বলছে, পূজারী বিশ্বাস করতে পারছিল না। এই লোক তো বৌদ্ধ একজন ভিক্ষুক, এই ভরসার জন্যই তো তাকে মন্দিরে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু এখন তো দেখছি তাকে নাস্তিক মনে হচ্ছে। পূজারী অনেক রাগান্বিত হয়ে গেল। সে বলল, তুমি এটা কি করেছো? বুদ্ধের মূর্তি জ্বালিয়ে দিয়েছ, ভগবানের মূর্তি জ্বালিয়ে দিয়েছ। তো সুফি ইকু শান্তভাবে বসে রইলেন। এদিকে প্রতিমা জ্বলে কয়লা হয়ে গেছে। সুফি ইকু দাঁড়িয়ে একটি বড় লাঠি দিয়ে কয়লার ভিতর কিছু খোঁজা শুরু করলেন। তখন পূজারী জিজ্ঞাসা করলো, এখন আবার কি করছো এটা? সুফি ইকু বলল, আমি ভগবানের অস্থি খুঁজছি। পূজারী হাসতে লাগলো আর বলল, তুমি আসলেই একটা পাগল। কাঠের মূর্তির ভিতর কি অস্থি পাওয়া যায়? তখন সুফি ইকু বলল, ঠিক আছে, তাহলে আরো 2টি মূর্তি নিয়ে আসো, রাত এখনো অনেক বাকি এবং অনেক শীত পড়েছে, আর আমার ভিতরে যে ভগবান আছে তার অনেক ঠান্ডা লাগছে। পূজারী সুফি ইকুকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল, এই ভয়ে যে আরো প্রতিমা যেন জ্বালিয়ে না দেয়। কিন্তু সকালবেলায় পূজারী দেখলো ইকু রাস্তার পাশে বসে আছে, আর রাস্তার পাশে যে পাথর ছিল সেখানে 2টি ফুল রেখে ইকু প্রার্থনায় মশগুল। পূজারী দৌড়ে গিয়ে বলল, পাগল তো অনেক দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। রাতে ভগবানের মূর্তি জ্বালিয়ে দিয়েছ, আর এখন রাস্তার পাশে পড়ে থাকা একটি পাথরকে পূজা করছো। ইকু বলল, যেখানেই মাথা নত করেছি সেখানেই তার প্রতিমা স্থাপন হয়ে গেছে। মূর্তি মূর্তির ভিতরে নেই, আমাদের মাথা নত করার মাঝে আছে। যেদিন আমরা সঠিক প্রার্থনা কি বুঝতে পারবো, সেই দিন মসজিদ মন্দিরের খোঁজ করব না। সেই দিন আমরা যেখানেই থাকব সেখানেই মসজিদ মন্দির হয়ে যাবে। আমার মসজিদ, আমার মন্দির আমার চারদিকে চলতে থাকবে। যেখানে যেখানে ভক্ত পা রাখে সেখানে সেখানে আরো একটি করে কাবা নির্মাণ হয়ে যায়। যেখানে যেখানে ভক্ত বসে সেখানে সেখানে তীর্থস্থান নির্মাণ হয়ে যায়। তীর্থস্থানে কি ভগবান পাওয়া যায়? যে ভগবান পেয়ে গেছে তার চরণ যেখানে যেখানে পড়বে সেটাই তীর্থস্থান হয়ে যাবে। এভাবেই তো পুরাতন তীর্থস্থান নির্মাণ হয়েছে। কাবার কারণে কাবা এত গুরুত্বপূর্ণ নয়, সেটা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদার কারণে এত গুরুত্বপূর্ণ। তা না হলে শুধু পাথর ছিল, কিন্তু কেউ সেখানে মাথা নত করেছিল। এই কারণের জন্যই কাবা এত গুরুত্বপূর্ণ। সমস্ত তীর্থস্থান এর জন্য গুরুত্বপূর্ণ যে সেখানে কোনো ভক্ত ছিল, কেউ সেখানে আমির অর্থাৎ অহংকারকে ধ্বংস করেছিলেন। সেখানে গেলে আপনার কিছু হয়ে যাবে এমন নয়, কিন্তু কখনো যদি আপনার কিছু হয় তখন আপনি যেখানেই থাকবেন সেটাই তীর্থস্থান হয়ে যাবে। এটা অবশ্যই হবে, কারণ মানুষই তো জীবন্ত মন্দির, জীবন্ত মসজিদ।